আওয়ামী লীগের ৯ মাসের ৯,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারে, বরঞ্চ বেশ কিছু আরো নেতা গ্রেপ্তার হয়েছে, জামিন পেয়েছে। বিএনপির মতো দল যাদেরকে ভারতই গত 16টা বছর ক্ষমতার বাইরে রেখেছে, খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে, তারেক রহমানকে দেশে আসতে দেয় নাই, এখন দেশে আসো, এখন তো হাসিনা না, এতদিন তোমরা হাসিনার রোশানলে ছিল, একটু যদি এমপি টেমপি চেয়ারম্যান হইতে পারে ইউনিয়নের, ওই ধান্দা অনেকে নির্বাচন পেছাতে চাচ্ছে। আজকে যদি ধরেন আপনার ওই চট্টগ্রাম কিংবা ওই রংপুরের কিছু অঞ্চল যদি ভারত দখল করে নেয়, আপনি কি করবেন? আপনার পাকিস্তানের মতো পারমাণবিক শক্তি আছে, 140 কোটি মানুষের বিরুদ্ধে আপনি কি দিয়ে যুদ্ধ করবেন? সরকার গত 9 মাসে আসলে কি করলো সুষ্ঠু নির্বাচনে, কি পদক্ষেপে আপনারা সেখানে আস্থা রাখতে পারছেন কিনা, নানা প্রশ্ন এসেছে। ছাত্র আন্দোলনের কতিপয় নেতৃবৃন্দ যে দলটা গঠন করেছে, এখানে আপনারা প্যাট্রোনাইজ করতেছেন, তো সেই ক্ষেত্রে দুইজন যে ছাত্র নেতা উপদেষ্টা আছে তাদেরকে রিজাইন করা দরকার সরকার নিরপেক্ষতার প্রশ্নে। এনসিপি যদিও নতুন দল, স্বাভাবিক একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়ে নির্বাচনে ফাইট করতে ওইটা মিনিমাম এক যুগের সাধনা, কিন্তু তারপরেও এই কথাটা আসতেছে এবং নতুন দল হলে তাদের একটা আধিপত্য বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেই কারণে বিএনপির মতো বড় দলও কিন্তু এই অভিযোগটা বলেছে। 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, আমরা 2 জনের উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, পাশাপাশি ঢাকা উত্তরের প্রশাসক এজাজের হিজবুত তাহরিরের 5 নম্বর নেতা এবং এনসিপির নেতৃবৃন্দকে তিনি মূলত ঢাকায় রাজত্ব করার জন্য বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করাটা দায়িত্ব নিয়েছেন। নির্বাচন করার জন্য সরকার বিরোধী দলের 32,000 নেতাকর্মীকে জেলে ঢুকেছে, ইনক্লুডিং মির্জা ফখরুল। আর সেখানে আওয়ামী লীগের 9 মাসের 9,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারে, বরঞ্চ বেশ কিছু আরো নেতা গ্রেপ্তার হয়েছে, জামিন পেয়েছে। এখন এইখানে অনেকে আসিফ নজরুল সাহেবকে শুধু বলার চেষ্টা করে, এগুলো সরকারের সমন্বিত সিদ্ধান্ত না হইলে কিন্তু এগুলো আপনার জারি হয় না, এই জামিন হয় না। তাদের কর্মকাণ্ডে ইতিমধ্যেই কিছুটা ষড়যন্ত্র কিংবা দৃশ্যমান অপতৎপরতা লক্ষ্য করা গেছে, যেই কারণে এই রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট রোডম্যাপ, সংস্কার এবং অন্যান্য কার্যক্রমের সুস্পষ্ট রূপরেখা চাইলে এগুলো কিন্তু দেখা হচ্ছে না। নাহিদ উপদেষ্টা থাকা অবস্থায় 111 ইঙ্গিত দিয়েছিলেন, যারা একটা 111 আনার চেষ্টা করেছে। আচ্ছা শুনেন, ধরেন এখন এই মুহূর্তে এটা সবাই বুঝে, ইলেকশন হলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করার যথেষ্ট পসিবিলিটি আছে, তাহলে বিএনপি কেন এই গভর্নমেন্ট রেখে, এই গভর্নমেন্টকে সমর্থন দিয়ে মাঝখানে আরেকটা 111 ঢুকাইবে? বিএনপিকে সমর্থন করবে না, প্লাস বিএনপির যারা মিত্র তারা করবে না। আর এখনকার এই ছাত্র নেতৃবৃন্দ নতুন দল তারাও তো 111 চায় না, তাহলে 111টা ঘটাবে কে? তাহলে এই ধোয়াটা তুলছে কারা? দেখেন ছাত্র নেতৃবৃন্দ এরাই, বা নতুন দল গঠন করছে এনসিপির এরাই। আবার বিএনপির মতো দল যাদেরকে ভারতই গত 16টা বছর ক্ষমতার বাইরে রেখেছে, খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে, তারেক রহমানকে দেশে আসতে দেয় নাই, তাদেরকে যদি বলে যে তারা ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি ইয়ে করতে, যদি দেখেন না ইউটিউবাররা সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানাচ্ছে, মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানাচ্ছে, আর এই সমস্ত ফটকাবাজ ধান্দাবাজ লোকগুলো বাইরে থেকে ডলার কামানোর জন্য চটকদার কথা বলে, এখন দেশে আসো, এখন তো হাসিনা না, এতদিন তোমরা হাসিনার রোশানলে ছিল, দেশে আসবে না, ওইখানে বসে এখানে পেইড টাকা পয়সা পেয়ে এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে। আর এটা বলা হচ্ছে যে ভারতীয় এটা একটা চক্র, হয়তো নির্বাচনটা পিছাতে চাচ্ছে। কেন? কিছু কিছু দল তারা চায় যে তারা একটু দলটা গুছাবে, একটু পয়সাপাতি বানাবে, এলাকায় আপনার এখন সরকারের সুবিধা নিয়ে কার্যক্রম করবে, তারপরে তারা হাত জাগাইয়া সমাবেশ করবে, তারপরে তারা একটু যদি এমপি টেমপি চেয়ারম্যান হইতে পারে ইউনিয়নের, ওই ধান্দা অনেকে নির্বাচন পেছাতে চাচ্ছে। কিন্তু এইটা ব্যক্তির সুবিধা বা কোনো দলের সুবিধা দিতে যে দেশের যে বড় ধরনের ক্ষতি হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বিপন্ন হবে, আমরা উচ্চারণ করতে চাই না। আজকে যদি ধরেন আপনার ওই চট্টগ্রাম কিংবা ওই রংপুরের কিছু অঞ্চল যদি ভারত দখল করে নেয়, আপনি কি করবেন? আপনার পাকিস্তানের মতো পারমাণবিক শক্তি আছে, 140 কোটি মানুষের বিরুদ্ধে আপনি কি দিয়ে যুদ্ধ করবেন? আমরা বলছি ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা আমরাই করেছি। এই দেশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সীমান্তে দেশের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোকে শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে একটা ইন্টারিম গভর্নমেন্ট চলতে পারে? আর এই যে সচিবালয়ের আন্দোলন, এই গভর্নমেন্টের কাজ কি? সংস্কার, নির্বাচন, বিচার, সংস্কারের মৌলিক সংস্কারগুলো সবাই জোর দিয়েছে। 9 মাসে আপনার জেলা পর্যায়ের হসপিটালগুলোতে যদি আমরা দেখতাম যে ভালো ডাক্তার আছে, ভালো চিকিৎসা পাচ্ছে, মানুষ খুশি হতো যে এইটা একটা সংস্কার। আমরা যদি দেখতাম যে গত 9 মাসে উপজেলার ইউনো অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে জনগণ যাচ্ছে, তাদেরকে খুব আন্তরিকতার সাথে তারা গ্রহণ করতেছে, সমস্যার কথা শুনছে, সমাধান দিচ্ছে, এরকম একটা চিত্র যদি আমরা দেখতাম বাংলাদেশ পরিবর্তনের দিকে আপনার এগিয়ে যাচ্ছে। এরকম কোনো একটা প্রতিষ্ঠান আপনি দেখাতে পারবেন এক্সাম্পল হিসেবে যে এই প্রতিষ্ঠানটাতে এই পরিবর্তন হয়েছে? এই দেশের এই যে আপনার দারিদ্র্যের হার ILO আপনার বিশ্ব ব্যাংকের মতে 18 থেকে 20%,
প্রকৃত হিসাব করলে এটা 30 থেকে 35% চলে যাবে। বেকারত্ব, শিক্ষিত বেকার আছে প্রায় 1.5 কোটি, মোটমাট বেকার আছে প্রায় ধরেন আরও 1.5 কোটি। তো এই সমস্ত বেকারদের কর্মসংস্থানের বিষয়ে নতুন কোন আপনি গতি দেখেছেন? সরকার নিজের দোষে কিংবা অন্যের দোষে ব্যর্থ হোক, তার খেসারতটা দিতে হবে পুরো জনগোষ্ঠীকে।